বাংলাদেশ প্রচলিত সঞ্চয় ও ফান্ডিং ব্যবস্থা। সঞ্চয়পত্র সরকারি প্রদত্ত একটি বিনিয়োগ স্কিম যেখানে নির্দিষ্ট মেয়াদের জন্য টাকা জমা রেখে নির্ধারিত হারে সুদ পাওয়া যায়। নাম্বার 2, ব্যাংক সেভিং অ্যাকাউন্ট, দৈনন্দিন জমা ও উত্তোলনের জন্য ব্যবহৃত অ্যাকাউন্ট, অল্প পরিমাণ সুদ দেওয়া হয়। নাম্বার 3, এফডিআর, ফিক্সড ডিপোজিট, নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট হারে টাকা জমা রেখে বেশি সুদ পাওয়া যায়। সাধারণভাবে 3 থেকে 6% 1 বছর মেয়াদে হয়। নাম্বার 4, ডিপিএস, মাসিক নির্দিষ্ট পরিমাণ জমা রেখে মেয়াদ শেষে এককালীন লাভসহ টাকা উত্তোলনের সুবিধা। নাম্বার 5, পোস্ট অফিস সেভিং, ডাকঘরের মাধ্যমে সঞ্চয় রাখার সুবিধা অনেকটা সঞ্চয়পত্রের মতোই কাজ করে। নাম্বার 6, এফএমএস মোবাইল ফাইন্যান্স সার্ভিস, বিকাশ, নগদ, রকেট এ ধরনের সেবায় ডিজিটাল পদ্ধতিতে কিছু সেভিং প্রোগ্রাম থাকে, যেমন সঞ্চয়পত্র। নাম্বার 7, সমবায় সঞ্চয়, গ্রাম বা শহরে ভিন্ন সমবায় সমিতির মাধ্যমে সদস্যরা মাসিক সঞ্চয় করে পরবর্তীতে ঋণ বা মুনাফা পায়। নাম্বার 8, প্রভিডেন্ট ফান্ড, চাকরিজীবীদের জন্য মাসিক বেতন থেকে কেটে জমা হয়, অবসর টাইমে পরে পুরো টাকা একসঙ্গে ফেরত দেওয়া হয়। নাম্বার 9, পেনশন স্কিম, সরকারি চাকরিজীবীদের জন্য অবসরের পরে মাসিক টাকা পাওয়ার একটি সুবিধা। নাম্বার 10, ইসলামী সঞ্চয় স্কিম, ভিত্তিতে ইসলামী শরিয়াত অনুযায়ী পরিচালিত সঞ্চয় বা বিনিয়োগ ব্যাংক বা ইসলামিক ফাইন্যান্স প্রতিষ্ঠান থেকে পরিচালিত হয়। নাম্বার 11, স্বর্ণ সঞ্চয় স্কিম, মাসিক কিস্তিতে স্বর্ণ কেনার পরিকল্পনা, নির্দিষ্ট সময়ে সোনা হাতে পাওয়া যায়। নাম্বার 12, ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প, দরিদ্র মানুষের জন্য এনজিও বা সরকার পরিচালিত ক্ষুদ্র সঞ্চয় পরিকল্পনা করে। নাম্বার 13, মিউচুয়াল ফান্ড, পেশাদার ফান্ড ম্যানেজারদের মাধ্যমে বহু মানুষের টাকা একত্রিত করে শেয়ার বাজারে বিনিয়োগ করা হয়। নাম্বার 14, এমএলএম চিট ফান্ড, অনেক সময় অবৈধ প্রতিষ্ঠান অনেক লাভের প্রলোভন দেখিয়ে টাকা নেয়, পরে প্রতারণা করে। সাবধান থাকা উচিত এই ধরনের সঞ্চয় থেকে। আপনি কোন সঞ্চয়পত্র থেকে ডিটেল জানতে চান সেটা আমাদের জানালে আমরা পরবর্তীতে ওই টপিক নিয়ে ভিডিও বানাবো। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন, বন্ধুদের কাছে শেয়ার করুন। ধন্যবাদ।